সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। কালী পুজো বা শ্যামা পুজোটি কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতাদের উৎখাত করে পৃথিবী দখলের জন্য অসুররা একত্রিত হয়ে পৃথিবীকে হুমকির মুখে ফেলেছিল। এই বিদ্রোহের নেতা ছিলেন রাক্ষস সেনাপতি রক্তবীজ। পুরাণ অনুযায়ী অসুরদের হারানোর পর দেবী কালী প্রবল বিজয় নৃত্য শুরু করেন। দেবী অসুরদের মুন্ড দিয়ে নিজের কোমরবন্ধনী তৈরি করেন, গড়ে তোলেন গলার মুন্ডমালা। দেবীর ক্রোধান্বিতা রণরঙ্গিনী ও করাল বদনা রূপে ভীত হয়ে পড়েন দেবতারাও। তাদের আশঙ্কা জন্মে অসুরদের পরে দেবী তাদেরও গ্রাস করতে পারেন। সেই কারণে ভীত দেবতারা দ্বারস্থ হন মহাদেবের। সেই পরিস্থিতি রুখতে মহাদেব ছুটে যান দেবীর কাছে, কিন্তু মহাদেবের কথা শোনার অবস্থাতে তখন ছিলেন না দেবী, তিনি তখন উন্মাদিনী। এই পরিস্থিতি দেখে মহাদেব নিজেকে দেবীর পায়ের তলায় ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীর স্পর্শে জ্ঞান ফেরে দেবীর। তিনি লজ্জায় নিজের জিভ কাটেন। দেবীর সেই রূপকেই আরাধনা করা হয় কালী পুজোয়। এই মুহূর্তে আমরা যে পূজা মণ্ডপটি দেখছি, এটি সম্পূর্ণ টাকা দিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন নোটের সমন্বয়ে এই পূজা মণ্ডপের ভেতরটিকে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। পূজা মণ্ডপটির চারপাশে যে কারুকার্যগুলি দেখছেন, এগুলো পুরোটাই নোট দিয়ে তৈরি করা হয়েছে। এই পূজা মণ্ডপটির ভেতরে রয়েছে মায়ের এই সুন্দর প্রতিমাটি। ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটোতে কালীপুর মোড় আসতে সময় লাগে 5-7 মিনিট। কালীপুর মোড়ের ঠিক আগেই হয়েছে এই সুন্দর পূজা মণ্ডপটি। এখন অন্য একটি পূজা মণ্ডপে মায়ের পুজো হচ্ছে। এখন আমরা দেখব পুজোর কিছু অংশ। জানা যায় অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন। এই সময় রামপ্রসাদ সেনও কালী পূজা করতেন। কোনো কোনো পূজা মণ্ডপে কালী ও শিব মূর্তির সঙ্গে বাংলার দুই বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ পরমহংসদেব ও বামাখ্যাপার মূর্তিও পূজিত হন। বিগ্রহে দেবী কালীর ডান পা এগিয়ে থাকলে তিনি দক্ষিণা কালী, আর দেবীর বাম পা এগিয়ে থাকলে তিনি বামা কালী। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।